নমস্কার বন্ধুরা, গৌড়ের ভিলেজ কুকিংয়ে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন সময় সকাল 10টা বাজে। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম বন্ধুরা। কালকে তোমাদেরকে দেখিয়েছি গাছের 3টে কড়ি এসছে, আর দেখো ফুলটা ফোটার পর কতটা সুন্দর আর কতটাও কি ভালো লাগছে দেখতে গাছের ফুলের কালারটা, তাই না বলো? তো চলো বাইরে দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখনও রান্নাবান্নার কিছুই জোগাড়যন্ত্র করিনি, রান্নাঘরে গিয়ে তোমাদেরকে আমি সব কিছু শেয়ার করছি। আর বাইরের পরিবেশটা দেখো বন্ধুরা, চতুর্দিকটা এত সবুজে সবুজ, মানে কী যে ভাল লাগছে। আর তেমনি কিন্তু গরম, সেরকমই প্রচণ্ড গরম পড়ে গেছে কিন্তু বন্ধুরা। কদিন মাঝখানে বৃষ্টি হওয়াতে বেশ গরমটা বেশ ভালোই কম ছিল, কিন্তু আবার প্রচণ্ড গরম পড়ে গেছে। তো চলো রান্নাঘরে গিয়ে কী রান্নাবান্না হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, এসে সব সবজি কেটে কুটে নিয়েছি। অনেকক্ষণ বাদেই আবার ক্যামেরাটা অন করলাম। এখানে একটা সবজি দিয়ে মাছের ঝোল করব, সেজন্য সব কিছু সবজিপাতি কেটে নিয়েছি। এখানে আছে বরবটি, কাঁচা কলা, আলু, পটল, টমেটো, আর এই উচ্ছে আর পেঁপেটা ভাতে দেবো মার জন্য। আর আদা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা কিন্তু আজকে করব। তো এদিকে ফ্রিজ থেকে মাছটা বার করে জলে ভিজিয়ে দিয়েছি। মাছটা অলরেডি বরফ ছেড়ে গেছে। এখন কিন্তু মাছটা এদিকে খুব ভালো করে আমি ধুয়ে নেব, ধুয়ে তারপরে কিন্তু রান্নাবান্নাটা স্টার্ট করব। তো তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থেকো, আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, আর সব বন্ধুদের মাঝখানে ভিডিওটা একটু ছড়িয়ে দেবে, যাতে সবার ফোনে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো দেখো এখানে মাছের ঝোলটা করার জন্য এখানে মশলাপাতি সব আমি সাজিয়ে নিয়েছি। এখানে আছে জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, তেল। আর সবজি দিয়ে মাছের ঝোল করব, সেই জন্য ফোড়নে কিন্তু আজকে আমি 5 ফোড়ন দেব। তো দেখো মাছটা তো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাছটার মধ্যে নুন হলুদ কিন্তু মাখিয়ে মাছটা প্রথমে খুব ভালো করে আমি ভেজে নেব। সেজন্য এখন মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ দেওয়া এখানে হয়ে গেছে। এখন খুব ভালো করে কিন্তু মাছটা আমি মাখিয়ে নেব। মাখিয়ে মাছটা কিন্তু এবার ভাজা বসিয়ে দেব। অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা, সবজি কাটাকুটি করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। তো কোথা দিয়ে যে সময় পার হয়ে যায় বোঝাই যায় না। আর এদিকে সমস্ত সবজি রেডি করে গুছিয়ে নিয়েছি। এখন এদিকে কিন্তু গ্যাসটা ধরিয়ে দিলাম। প্রথমে মাছ ভাজাটা ভেজে নেব, তারপরে কিন্তু আরেক সাইডে ভাতটাও বসিয়ে দেবো। আর বেশি লেট করব না, অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে। আর এদিকে আদাটা পেস্ট করার জন্য মিক্সি জারে দিয়ে দিলাম। এখন আদাটাও এদিকে পেস্ট করে নেব। আর এদিকে দেখো কড়াইটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে এখন কড়াইটা কিন্তু একটু ভালো করে আমি কিন্তু গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে কাতলা মাছগুলো ছেড়ে দেবো। আর খুব বেশি মাছ করব না বন্ধুরা, 4 পিসই মাছ করব, কারণ আমি আর মা তো, বেশি তো কোনো মানুষ নেই। বেশি মাছ করে কি হবে, 4 পিস মাছে আমাদের দুবেলা খুব ভালোভাবেই কিন্তু হয়ে যাবে। তো দেখো এখানে মাছ ভাজাটা চাপিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু এখনও ভাতটা বসানো হয়নি, এবার বসিয়ে দেবো। তো দেখো মাছ এক সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন একটু খুব ভালো লাল করেই কিন্তু মাছটা আমি ভেজে নেব। তো এখন আরেক দিকটা উল্টে দিচ্ছি মাছের, দিয়ে এখন খুব ভালো করে কড়া করে কিন্তু প্রথমে মাছটা ভেজে নেব। মাছটা এদিকে উল্টে দিয়েছি, আর এদিকে কিন্তু মশলার পেস্টটা আমি করে নিয়েছি। করে এবার এখনও ভাতটা চাপাইনি, এবার কিন্তু ভাতটা আমি চাপিয়ে দেবো। তার আগে মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো এখানে মাছটা কিন্তু আমার আরেকটু কড়া করে ভেজে নেব। এক পিঠটা কিন্তু খুব ভালোভাবে লাল করে আমার ভাজা হয়ে গেছে। আরেক পিঠটাও কিন্তু আমি খুব ভালো করে লাল করে মাছটা ভেজে নেব। এই মাছ একটু কড়া করে না ভাজলে একদমই হয় না। আর এক সাইডে দেখো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ আর পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি। তো এদিকে মাছ ভাজাটা আমার একদমই হয়ে গেছে, খুব লাল করে কড়া করে মাছটা ভেজে নিয়েছি। এখন কিন্তু মাছটা আমি থালায় তুলে নেব। এবার থালার মধ্যে মাছটা কিন্তু তুলে নেব। আর এই তেলেই প্রথমে কিন্তু এখন সব সবজিগুলো আমি এক এক করে ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আলু। আলুটা খুব বেশি দিইনি বন্ধুরা, অল্পই আলু দিয়েছি।
এবার এর মধ্যে দিয়ে দিলাম পটল, তারপরে দিয়ে দেবো এর মধ্যে কাঁচা কলা, দিয়ে একসাথে ভেজে তারপরে কিন্তু বরবটিটা দেব। সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। প্রথমে সবজিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা, না হলে তো সবজি দিয়ে মাছের ঝোল, সেই কারণে সবজিটা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নেব। তো চলো সবজিটা এদিকে ভাজা হোক, সবজিটা ভাজা হয়ে আসুক, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখনও কিন্তু আমার সবজিটা ভাজা হয়নি। মাছের ঝোলটা সবজি দিয়ে করব, সেই জন্য কিন্তু সবজিটা খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেব। আর এদিকে দেখো ভাতও কিন্তু ফুটে উঠেছে, ভাতের গ্যাসটা এবার কমিয়ে দিয়েছি। তো সবজিটা আরেকটু ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে কিন্তু বরবটিগুলো দিয়ে দেব। আর এদিকে মাছটা তো ভেজে আগেই তুলে রেখেছি। আর সবজি বন্ধুরা, এদিকে আলু, পটল, কাঁচকলাটা কিন্তু মোটামুটি আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে কেটে ধুয়ে রাখা বরবটিগুলো দিয়ে দেবো। বরবটিগুলো দিয়েও কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নেব। সব সবজিগুলো খুব ভালো করে ভেজে তুলে নেব। তো দেখো এখন বরবটিটা দিয়ে দিলাম, খুব ভালো করে কিন্তু আমি প্রথমে ভেজে নিচ্ছি। সবজিগুলো খুব ভালো করে ভাজা না হলে একদমই কিন্তু এই মাছের ঝোলটা একদমই টেস্ট হবে না। সেজন্য কিন্তু সবজিগুলো খুব ভালো করেই কিন্তু ভেজে নিতে হবে। তো দেখো এদিকে কিন্তু সবজিটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন সমস্ত সবজিটা কিন্তু থালার মধ্যে আমি তুলে নেব, তারপরে কিন্তু মাছের ঝোলটা চাপাবো। তো দেখো এখন সমস্ত সবজিগুলো ভালোভাবে এখন তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এই সবজি দিয়ে মাছের ঝোল করলে এত টেস্টি হয়, সে আর কি আর বলবো তোমাদেরকে। তো দেখো কড়াইতে আর একটুখানি তেল আছে, এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা এবার একটু ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো ফোড়নে 5 ফোড়ন। তো দেখো এখন 5 ফোড়নটা দিয়েও কিন্তু একটু ভালো করে লাল করে আমি ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা কিন্তু আমি দিয়ে দেবো। দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি এখন একটু ভাজা ভাজা করে নেব মশলাটা, যাতে মশলা থেকে কাঁচা মশলার গন্ধটা কিন্তু যাতে চলে যায়। এর জন্য প্রথমে একটু ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। তারপরে কিন্তু এখন দিয়ে দেবো এর মধ্যে টমেটো, একটা গোটা টমেটোই দিলাম, কারণ একটু এই মাছের ঝোলে একটু টকটক হলেও বেশ ভালোই লাগে। আর একটু টমেটো দিলে ভালোই হতো, কিন্তু আমি একটাই দিলাম, খুব বেশি দিইনি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেব জিরের গুঁড়ো, আর একটু সামান্য পরিমাণে দেব লাল লঙ্কার গুঁড়ো। যে কারণে কাঁচা লঙ্কা দিয়েছি, এর জন্য খুব বেশি কিন্তু লঙ্কার গুঁড়ো আমি দেবো না। তো দেখো এর মধ্যে এখন দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এখন মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তারপরে কিন্তু ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। তার আগে এখন মশলাটা খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব, যাতে মশলা থেকে কাঁচা মশলার গন্ধটা যাতে চলে যায়। তো দেখো এখন একটু জল দিয়েও মশলা ধোয়া বাটিটার জলটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো দেখো কষাতে কষাতে কিন্তু অলরেডি মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো দেখো এবার এর মধ্যে ভেজে রাখা সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কিন্তু এখন আমি এটা মিশিয়ে নেব। তো চলো মিশিয়ে নিই, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখন সমস্ত সবজির সাথে মশলাটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। অলরেডি কাঁচা মশলার গন্ধটা চলে গেছে, কিন্তু তাও একটু মশলাটা খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দেখো কালারটা কিন্তু কি সুন্দর চলে এসছে। এই গরমের দিনে এই হালকা পাতলা রান্না এত যে টেস্টি হয় বন্ধুরা, সেটা আর কি বলবো। আর এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসছে, আর একটু হলেই তারপরে কিন্তু ভাতটা আমি নামিয়ে নেব। এত টেস্টি হয়, যেটা তোমাদের বলছিলাম, এই সবজি দিয়ে মাছের ঝোল করলে এত খেতে টেস্টি হয়, সেটা আর কি বলবো তোমাদেরকে। একবার এইভাবে তোমরা করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এখানে মশলাটা আমার খুব ভালোভাবে সবজির সাথে কষানো হয়ে গেছে। এখানে একটু উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেই জলটাই কিন্তু দিয়ে দিলাম। এখানে একটু কিন্তু মাছের জলটা একটু বেশিই দেবো, কারণ কি এই সবজি দিয়ে মাছের ঝোলটা একটু পাতলা করে ঝোল রাখলেই খুবই কিন্তু টেস্টি হয়, সেই জন্য একটু জলটা আজকে মাছের ঝোলে বেশিই দিচ্ছি। তো এখন মাছের ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠলে তারপরে কিন্তু ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। তো দেখো মাছের ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখানে এবার ভেজে রাখা রুই মাছগুলো আমি দিয়ে দেবো। আর এত টেস্টি হয়েছিল বন্ধুরা, সে আর কি বলবো তোমাদেরকে।
পরে আমি ভয়েস ওভার দিচ্ছি, এত টেস্টি হয়েছিল সেটার মানে বলাই ভাষাই নেই। তো চলো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু ফুটে উঠলে, অলরেডি সবজিটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু মাছের ঝোলটা নামিয়ে নেব। তো এখন মাছটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো মাছ দিয়ে কিন্তু খুব ভালোভাবে মাছের ঝোলটা ফুটিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন মাছের ঝোলটা নামিয়ে নেব। তো চলো মাছের ঝোলটা এদিকে নামিয়ে নিই। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে সব বন্ধুদের মাঝখানে ভিডিওগুলো ছড়িয়ে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো চলো মাছের ঝোলটা যে কড়াইতেই রাখবো, ঢালবো না, সেজন্য আর ঢালাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো চলো আজকের মতন সবাইকে টাটা, দেখা হবে কাল নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের যত্ন নেবে। তো টাটা বন্ধুরা, আবার কাল দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে।